নমস্কার। সাম্প্রতিক পৃথিবীতে সব থেকে বড় বিপর্যয় দেখতে পেলাম আহমেদাবাদ বিমান দুর্ঘটনা। ঘটেছে কখন? গত 12ই জুন 2025-এ এই ঘটনা ঘটে। এর ফলে যে এই প্লেনে 242 জন ব্যক্তির মধ্যে 230 জন প্যাসেঞ্জার ছিল এবং 12 জন ক্রু মেম্বার। একমাত্র রমেশ বিশ্বাস ছাড়া বাকি সবাই প্রাণ ত্যাগ করে। এই যে ঘটনাটা, এটা কি ভাগ্যের বিপর্যয় নাকি এটা পূর্ব পরিকল্পিত, ভাগ্যের পূর্ব পরিকল্পিত? জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু ভাবে এটা আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে পারি। কি আলোচনা করছি? একটা জ্যোতিষ শাস্ত্রে একটা কথা আছে, এভরিথিং ইজ প্রিডেস্টিনি। অর্থাৎ যা কিছু ঘটে তা সব কিছু পূর্ব পরিকল্পিত। যা কিছু ঘটবে সবই পূর্ব পরিকল্পিত। তাহলে প্রশ্ন হলো, এই যে ঘটনাটা ঘটেছে এটা ভাগ্যের লিখন? অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধু, এটা ভাগ্যের লিখন। কেন ভাগ্যের লিখন? এটা বিপর্যয় নয় যে হঠাৎ মেশিন খারাপ হয়ে গেল, দুটো ইঞ্জিন খারাপ হয়ে গেল, একটা পাখি এসে আঘাত করলো, তা কিন্তু নয়। এটা সম্পূর্ণ ভাগ্যের লিখন। আমি পরপর স্টেপ আলোচনা করছি কেন ভাগ্যের লিখন, আপনারা বুঝতে পারবেন। প্রথমে আলোচনা করি, এই যে বছর, এই যে 2025 সালটা কোন গ্রহের দ্বারা রুলিং করছে? মঙ্গল গ্রহ। কেন মঙ্গল গ্রহ? মঙ্গল গ্রহ কেন? 2025-কে আপনি পাশাপাশি যোগ করুন, 2025, এই 5 2 7 2 9, এই 9 সংখ্যাটা নির্দেশ করছে মঙ্গল গ্রহ। এই 9 সংখ্যা ইউনিভার্সালের সব থেকে খতরনাক নাম্বার বলা হয়, সব থেকে ক্ষতিকারক নাম্বার। কেন বলছি ক্ষতিকারক নাম্বার? কারণ আমাদের পৃথিবীতে যখন হিন্দু ধর্মের যে আমাদের বড় মহাভারত যুদ্ধ হয়, সেখানে ছিল 18 সেনা, অর্থাৎ 18 সৈন্য, 18 দিন যুদ্ধ, অর্থাৎ সব মিলে 9-এর প্রাদুর্ভাব সব থেকে বেশি পৃথিবীতে। এবং 9 একটা ডেস্ট্রয় নির্দেশ করে, ধ্বংসাত্মক নির্দেশ করে থাকে। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে 2025-এর সঙ্গে এই যে আহমেদাবাদ দুর্ঘটনা কি দায়ী? প্রশ্নটা আসতে পারে। এর উত্তর খুঁজতে গেলে দেখতে হবে, এই যে আহমেদাবাদ দুর্ঘটনা ঘটেছে, যে বড় বিমান দুর্ঘটনা, এয়ার ক্র্যাশ ঘটলো, দিনটা দেখুন 12ই জুন 2025। এই 12ই জুন 2025-কে আপনি পাশাপাশি যোগ করুন, 1 2 6 2 0 2 5, অর্থাৎ 5 2 7 2 9 6, কত হচ্ছে? 15, 15 2 17, 1 18, অর্থাৎ সংখ্যা তো 18 আসছে। এই 18-কে আপনি পাশাপাশি যোগ করুন, সেখানে আসছে দেখুন 9। অর্থাৎ দিনটাও নির্দেশ করছে 9, বছরটা নির্দেশ করছে 9। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই দিনে আরো অন্য জায়গা তো ধ্বংসাত্মক হতে পারতো, এয়ার ক্র্যাশ হতে পারতো, কেন আহমেদাবাদটা হলো? প্রশ্ন হতে পারে। এর উত্তর খুঁজতে গেলে দেখতে হবে, আহমেদাবাদ যে এয়ার ক্র্যাশটা হলো বা যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা ঘটলো, যে বিমানের যে নাম্বার ছিল, অর্থাৎ এয়ার ইন্ডিয়া 171, আপনারা অনলাইনে দেখতে পারেন, এয়ার ইন্ডিয়ান 171, এই 171-কে আপনি পাশাপাশি যোগ করুন, 171, অর্থাৎ 8 9 7 8 9, এখানে আসছে 9। তাহলে কি হলো? প্রশ্নটা হলো, দিনটা এক, বছরটা এক, আবার যে বিমানটা উঠেছে সেই বিমানের সংখ্যাটা হচ্ছে 1, অর্থাৎ সবকটা 9, দিনেও 9, বছরে 9, বিমানের যে নাম্বারটা হচ্ছে সেখানেও 9, অর্থাৎ মঙ্গল গ্রহে অর্থাৎ ডেস্ট্রয় নাম্বার তৈরি করছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই 171 সারা পৃথিবীতে কি আর কোথাও নেই? মনে তো প্রশ্ন আসতে পারে। আরো অন্যান্য তো তোমার তো 171 বিমানের নাম্বার থাকতে পারে, পৃথিবীতে আরো তো প্রচুর বিমান আছে 171 নাম্বার থাকতে পারে। তাহলে এর উত্তর খুঁজতে গেলে দেখবেন অবশ্যই আছে, অবশ্যই আছে। কিন্তু যে আহমেদাবাদ যে বিমান দুর্ঘটনার মূল কারণ হচ্ছে তার যে টেক অফ, অর্থাৎ যখন প্যাসেঞ্জার নিয়ে যখন বিমানটা ওড়া শুরু হয়, বিমানটা, তখন তার সময়টা দেখুন, বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে 1টা 35-এ, সমস্ত চ্যানেলগুলো, আবার কয়েকটা চ্যানেলে 1টা 34 মিনিট 10 সেকেন্ড। আমি তর্কের খাতিরে দুটোকে আমি ধরে নিলাম, 1টা 35 বা 1টা 34 মিনিট 10 সেকেন্ড, 1টা 35-কে আমি পাশাপাশি যোগ করুন, 5 3 8 1 9, অর্থাৎ সেখানেও আসছে 9। যদি আমি তর্কের খাতিরে 1টা 34 মিনিট 10 সেকেন্ড ধরি, সেখানে যোগ করে দেখুন 4 1 4 3 1, অর্থাৎ সেখানে আসছে 9, 4 5 3 8 1 9, অর্থাৎ সব মিলিয়ে এটা নির্দেশ করছে কি, বিমানের নাম্বার 171 যেখানে 9, টেক আপের সময় 1টা 34 মিনিট 10 সেকেন্ড কিংবা 1টা 35, সেখানেও 9। আবার আসছে কি, যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন হচ্ছে 12ই জুন 2025,
সেখানেও নয়। আবার হচ্ছে এই বছরটা নির্দেশ করছে নয়। তাহলে চারটে নয়ের প্রাদুর্ভাব চললো, সব কটা দিন, দিন, বছর, সময়, প্লেন, এই যে চারটে সংখ্যা যে নির্দেশ করলো সব কটা কিন্তু নয় নির্দেশ করছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 242 জন যে বলছি প্যাসেঞ্জার, তার মধ্যে 230 জন প্যাসেঞ্জার, 12 জন ক্রু মেম্বার, এর মধ্যে একমাত্র রমেশ বাবু বেঁচে গেল কোন অলৌকিক কারণে? একটা তো এর তো অলৌকিক কারণ আছে। দেখুন, প্রথম কথা বলি, জন্ম মৃত্যু সবকিছু সৃষ্টিকর্তার হাতে। সেখানে কোন জ্যোতিষ সর্বোচ্চ একটা কারণ বলতে পারে, কিন্তু হাতে থাকে সৃষ্টিকর্তার হাতে। রমেশ বাবু কেন বেঁচে গেল, কোন অলৌকিক কারণে, তার একটা আলোচনা করতে গেলে দেখতে যাচ্ছে রমেশ বাবুর সিট নাম্বার। রমেশ বাবু যখন ডিপার্চার হচ্ছিল, যে সিট নাম্বারটা দিয়েছিল, তখন সিট নাম্বার ছিল 11A, অর্থাৎ 11। এই 1 সংখ্যাটা নির্দেশ করছে, এই যে 11 এর মধ্যে 1 সংখ্যাটা নির্দেশ করছে কার? সানকে, অর্থাৎ সূর্য। বা দুটো যখন সূর্যের রয়েছে সান, ফলে 1টাকে স্ট্রং করছে, ফলে তাকে কোথাও না 9টাকে সেই প্রভাবটা কমিয়ে তাকে 1টাকে স্ট্রং করে তুলছে, সূর্যটাকে স্ট্রং করছে। আর সূর্য কি আমাদের প্রকাশ দেয়, যার ফলে মানে কি মঙ্গলের প্রভাবটা হ্রাস ঘটাচ্ছে। আবার ইয়েটাকে আমি যদি নিউমারোলজিতে ধরা যায়, সেখানে আমার এক আসে, এককে ধরা হয়, অর্থাৎ 111। আবার দিনটাকে ধরুন, এই 111কে যোগ করলে 3 আসছে। আবার দিনটাকে দেখুন 12ই জুন, সেখানে যোগ করে দেখুন 3। 12টাকে আমি যদি শর্টে ভাগ করি 3, অর্থাৎ কোনো না কোনো অলৌকিক কারণে সৃষ্টিকর্তা সর্বদা চেয়েছিল রমেশবাবুকে প্রাণ রাখার জন্য। কারণ যেখানে 2700 লিটার মতো তেল, যেটা সংবাদ মাধ্যমে দেখছি যে 2700 লিটার মতো তেল একটা যখন ভস্মীভূত হয়, তাহলে সমস্ত মানুষ কিন্তু ভস্মীভূত হওয়ার কারণ ছিল। সেখানে রমেশবাবু বেঁচে গেল কোনো অলৌকিক কারণ, মূলত ছিল 11A, অর্থাৎ সূর্য বা বৃহস্পতি কোথাও না কোথাও ভাবে চাইছিল রমেশবাবু বেঁচে যাক, এবং এর ফলে তিনি কিন্তু পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করলো। কারণ কি, এখানে হচ্ছে 1-এর প্রভাবটা বেশি থাকবে। অর্থাৎ রমেশবাবু এখান থেকে বেঁচে যাওয়ার কারণটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এবার জ্যোতিষ, আমি যেহেতু এক্সপার্ট অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষের তথ্য দিই। গত 7ই জুন 2025 মঙ্গল তার নিচস্থ ভাব অর্থাৎ কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করেছে। কর্কট রাশি ত্যাগ করে 7ই জুন 2025, আমি পূর্বে ভিডিও আলোচনা করেছি। এবার নিচস্থ পথে যখন মুক্ত ঘটে যখন মঙ্গল সিংহ রাশিতে যাচ্ছে, ফলে মঙ্গল একটা স্ট্রং তৈরি হয়ে গেল, মঙ্গলের একটা ক্ষমতা বৃদ্ধি পেল। মঙ্গলে এই বছর যে বাকি যে দিনগুলো আছে, ফলে মঙ্গল অনেকটা স্ট্রং ফল দান করবে। আর মঙ্গল সিংহ রাশিতে, এবং সিংহ রাশিতে কেতু অবস্থান করেছে, ফলে কেতু মঙ্গল একটা কম্বিনেশন যা পৃথিবীর ক্ষেত্রে খুবই অসুবিধাজনক। বছরটা নির্দেশ করছে মঙ্গল আর কেতু মঙ্গলের কম্বিনেশন এখন চলছে কতদিন পর্যন্ত, 28শে জুলাই পর্যন্ত। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল থাকবে সিংহ রাশিতে। তারপরে মঙ্গল, এই কেতু আর মঙ্গলের প্রভাবটা কমে গিয়ে মঙ্গল চলে যাবে কোথায়? কন্যা রাশিতে 28শে জুলাই, 29শে জুলাই। মঙ্গল যখন কন্যা রাশিতে যাবে, এবং কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠতম ঘর, ষষ্ঠতম ঘরে যখনই প্রবেশ করবে, তখন মঙ্গল আরো স্ট্রং হয়ে যাবে। এবং মঙ্গলের অপোজিটে সপ্তমে থাকছে, সমসপ্তমে থাকে শনি থাকছে, অর্থাৎ শনি আছে মীন রাশিতে, অর্থাৎ কন্যা রাশির সপ্তমে হচ্ছে মীন রাশি। ফলে শনি মঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, যা পৃথিবীতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটবে। তাই অ্যাজ পার অ্যাস্ট্রোলজার বলতে পারি, এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন, তা না হলে পৃথিবীতে বড় বড় দুর্যোগ কিংবা বড় কোনো যুদ্ধ বিগ্রহ লাগতে পারে। তাই অ্যাস্ট্রোলজার বলি, যে দিনগুলো নয়ের সংখ্যা পড়ছে, শুধু নয় না, সব মিলিয়ে নয়, সেই দিনগুলো আপনারা একটু সাবধানে থাকুন, তা না হলে বিশেষ বিশেষ ক্ষতি হতে পারেন, কারণ বছরটা ওভারঅল শুভ নয়। এই ছিল তথ্য। যদি তথ্যগুলো আপনার কাছে মনে হয় ভালো লেগেছে, তাই লাইক কমেন্ট করতে পারেন। আর যদি তথ্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই কমেন্ট করে জানান। পারলে যদি আপনাদের যদি আরো কোনো মন্তব্য থাকে, অবশ্যই মন্তব্যটা এখানে লিখতে পারেন। নমস্কার।